হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবর্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, সপ্তাহান্তের শেষ দিন। সকালবেলা একটু বেরিয়ে পড়েছিলাম, এদিক সেদিকে একটু ঘুরলাম, দোকানে দোকানে দেখলাম বড়দিনের পসরা নিয়ে হাজির। তারপর বাড়িতে এসে একটু রান্নাবান্না করলাম। এই নিয়েই আজকের ভিডিও। চলো তাহলে শুরু করা যাক। সকাল এখন 9:30 বাজে আর আমরা বেরিয়ে পড়েছি কফি খাওয়ার জন্য। আজকে রবিবার, একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, প্রায় 9টা বেজে গেছে। আমরা এসেছি সিডলিংয়ে। এই দোকানের কফি আমাদের খুব ভালো লাগে। এরা যে কফি বিনসটা ইউজ করেন সেটাও আমাদের খুব পছন্দের, সেই জন্যই এখানে আসা। সকালবেলা যারা ব্রেকফাস্টটা খুব হেলদি পছন্দ করেন তারা কিন্তু এই দোকানে ব্রেকফাস্ট করতে আসেন। হেলদি খাবার দাবারের জন্য এরা কিন্তু খুব পপুলার। এদের এখানে স্যালাড যেমন পাওয়া যায়, তাছাড়াও স্যান্ডউইচ, শিয়া পুডিং, অনেক কিছুই পাওয়া যায়। দোকানের বাইরে যে কটি চেয়ার টেবিল রয়েছে সেগুলো পুরোটাই ভর্তি, আর দোকানের ভেতরটাও অল্পখানি জায়গাতে লোকজন বসার ব্যবস্থা করা আছে। অস্ট্রেলিয়ার অন্যান্য রাজ্যে কিন্তু বেশ গরম পড়ে গেছে, মানে ভাইদের ওখানে সিডনিতে তো খুব গরম, আর আমাদের এখানে কিন্তু এখনও সোয়েটার পরতে হচ্ছে। আস্তে আস্তে গরমের দিকে যাচ্ছে, কিন্তু পুরোপুরি গরম এখনও পড়েনি। অস্ট্রেলিয়ার এই ভিক্টোরিয়া রাজ্যটি, স্পেশালি মেলবোর্ন শহর, বরাবরই একটু ঠান্ডা ঠান্ডা ভাবই বেশি। আমরা কফি নিয়ে চলে এলাম বার্গ স্ট্রিট মলে। এখানে বসে বসেই আমরা কফি খাই। এই কফি খেতে খেতে চারপাশে লোকজন দেখি, ট্রাম যাওয়া আসা করে দেখি, বেশ ভাল লাগে। সবে সকাল 10টা বাজে, এখন সবে দোকানগুলো খুললো, সেই জন্য লোকজনের ভিড় তেমন হয়নি। আমরা একটা ক্রোসাও খাচ্ছিলাম, বাকি যে কুটোগুলো পড়েছিল সেগুলোই পায়রাগুলো খাচ্ছে। এই অস্ট্রেলিয়ায় বেশ কিছু নিয়ম আছে। এই যে দেখছো পুরনো বাড়িগুলো, এর বাইরেটাই কিন্তু পুরনো ধরনের দেখতে, ভেতরটা কিন্তু এক্কেবারে বদলে নতুন হয়ে গেছে। শহরের যে একটা হেরিটেজ লুক, সেটাকে ধরে রাখার প্রচেষ্টা। এই যে দেখছো মায়ার, এটি হলো মেলবোর্নের একটি আইকনিক শপিং সেন্টার। তৈরি হয়েছিল 1914 সালে। কালের নিয়মে লোকজনের অ্যাক্সেসিবিলিটির জন্য ধীরে ধীরে স্টোরের ভেতরটার অনেক পরিবর্তনই হয়েছে, কিন্তু সামনেটার খুব একটা পরিবর্তন হয়নি, কারণ এটি একটি হেরিটেজ লিস্টের প্রপার্টি। আমাদের পুজো আসার 2-3 মাস আগে থেকে যেমন দোকানগুলোতে পুজোর স্টক ঢুকতে শুরু করে, এখানেও কিন্তু তেমনি ক্রিসমাসের 2-3 মাস আগে থেকেই দোকানগুলোতে ক্রিসমাসের জিনিসপত্র পাওয়া শুরু হয়। এই যে দেখছো, এই পুরো নিচতলাটা মায়ারের একদম ক্রিসমাসের জিনিসপত্রের ঠাসা। আমরা ক্রিসমাসের জন্য ভাবি ক্রিসমাস ট্রি সাজানো হয়, কিন্তু সেরকম নয়। এছাড়াও বাড়ির বিভিন্ন কোণ কিংবা বাগান, এইসব সাজানোর জিনিসপত্রও কিন্তু এখানে দারুণভাবে পাওয়া যাচ্ছে। আর শুধুমাত্র যে জিনিসপত্র রাখা আছে তাই নয়, সুন্দর করে সাজিয়ে রাখা আছে। মানে এইগুলো দেখলেই তুমি বুঝতে পারবে যে তুমি বাড়িতে কিভাবে জিনিসটাকে সাজালে সেটা দেখতে ভালো লাগবে। মানে একটা ইন্সপিরেশনও তুমি এখান থেকে পেয়ে যাবে, যেটা সবথেকে বড় ব্যাপার। আর এই সময়টা শহরের বিভিন্ন স্টোরগুলো এত সুন্দর করে দোকানগুলোকে সাজায় না, মানে সেটাই যেন একটা এক্সপিরিয়েন্স হয়। আজকে তো তোমাদেরকে মায়ারেরটা ঘুরিয়ে দেখাচ্ছি, এরপরে ভিক্টোরিয়া মার্কেটের কাছে একটি দোকান আছে, সেখানে একদিন নিয়ে যাব। সেই দোকানটি অসাধারণ সাজায়। প্রত্যেকটি ফ্লোরকে এইরকম সুন্দর সুন্দর বল দিয়ে সাজানো হয়েছে, দারুণ লাগছে এখন দোকানটা দেখতে। এ পাশটায় দেখো কত রকমের ক্রিসমাস ট্রি সাজানো আছে, তোমার যেটা পছন্দ সেটাই নিয়ে যেতে পারবে। এই ছোট ছোট সান্তাক্লজগুলো কি কিউট লাগছে না দেখতে, আর তেমন গর্জাস লাগছে পেছনের রিদগুলো দেখতে। এগুলো দরজার পেছনে বা সামনে লাগালে খুব সুন্দর লাগে দেখতে। এই দেখো, এই ক্রিসমাস ট্রিটা কি সুন্দর করে সাজিয়েছে কত রকমের জিনিস দিয়ে, আর তার পাশেই রাখা আছে যেই জিনিসগুলো দিয়ে এটা সাজানো হয়েছে, লোকজনের কিনতেও সুবিধে হবে। এই এলফগুলোকে দেখো কি সুন্দর দেখতে। 2025 সালে মায়ারের চ্যারিটি বিয়ার হলো ডেইসি অ্যান্ড ডসন। 1993 সাল থেকেই মায়ারের এই প্রচেষ্টা। এই বছর 2025 সালে যেসব শিশুরা ফ্যামিলি এবং ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, তাদের সাহায্যার্থে এই চ্যারিটি করা হবে। মানে এই সফট টয় বা এই সফট টয় সংক্রান্ত যে জামা কাপড় বা অন্যান্য প্রোডাক্ট রয়েছে, সেগুলোর যা বিক্রিত মূল্য তার 5% চলে যাবে চ্যারিটিতে। ক্রিসমাসের সময় লোকজন বিভিন্ন থিমে ঘর সাজান, মানে কেউ হয়তো লাল সবুজে সাজালো, কেউ হয়তো সাদা বা নীল, কেউ হয়তো গোল্ডেন বা সিলভারের ইউজ করলো। তো সেই ধরনের নানা রকমের জিনিসপত্র কিন্তু চারিদিকে পাওয়া যাচ্ছে, মানে এক এক দিকে এক একটা থিমের জিনিসপত্র তুমি পাবে। কোথাও লাল ফুল, তো কোথাও সিলভার ফুল, বা কোথাও গোল্ডেন ফুল, মানে এই রকম আর কি।
মায়ের স্টক এত বেশি, তুমি সব ধরনের জিনিসপত্র এখানে পেয়ে যাবে। মানে মায়ের কিন্তু কাউকেই হতাশ করবে না, যে যেরকম ধরনেরই ঘর সাজাতে চাক না কেন। পৃথিবীর অন্যান্য দেশ যেমন উত্তর গোলার্ধের দেশগুলোতে যেমন শীতকালে ক্রিসমাস পালিত হয়, অস্ট্রেলিয়া যেহেতু দক্ষিণ গোলার্ধের দেশ, সেই জন্য এখানে কিন্তু ভীষণ গরমে ক্রিসমাস পালিত হয়। সেই জন্য সেই বরফে ঢাকা ওয়েদার, ওই রকম ফিলটা এখানে পাওয়া যায় না। এই টেবিলটা কি সুন্দর করে কত রকমের জিনিস দিয়ে সাজিয়েছে দেখো। ছোটবেলার প্রিয় চকলেট কিটক্যাট, তার একটা বেঞ্চ রয়েছে এখানে। সৈকত গিয়ে একবার বসে দেখলো। এগুলো কি বলতো, এটা হচ্ছে চিজ টার্ট। বাইরের যে বাটিটা সেটা একটু বিস্কিটের মতো, আর ভেতরে রয়েছে মেল্টেড চিজ। খেতে অসাধারণ হয়। আগে তো একরকমই ফ্লেভার পাওয়া যেত, এখন বিভিন্ন রকমের ফ্লেভার পাওয়া যাচ্ছে। তবে এদের যেটা অরিজিনাল ফ্লেভার, আমার কিন্তু সেটা খেতেই সব থেকে ভালো লাগে। তার মধ্যে যে একটা ক্রিমি দুধ চিজি যে ফ্লেভারটা থাকে, ওটাই আমার দারুণ লাগে। আমি যখনই যাই তখন সেটাই ট্রাই করি। এখানে দেখতেই পাচ্ছ অনেক রকমের কোসানো পাওয়া যাচ্ছে। এগুলোর মধ্যে সুইট এবং সেভরি দুই রকম টেস্টেরই জিনিসপত্র পাওয়া যায়, আর প্রত্যেকটি দেখতে ভীষণ লোভনীয়। তবে এখন আর সেগুলো খাবো না, এখন শুধু চিজটাটি খাবো। এছাড়াও আরও অনেক ধরনের স্ন্যাক্স, ব্রেড জাতীয় জিনিসপত্র এখানে পাওয়া যায়। এই গার্লিক প্যানটা তো খুব ভালো খেতে। তাছাড়াও রয়েছে এই কফিটা, এই কফি বানটা অসাধারণ খেতে। মানে কফি দিয়ে খেতে যা সুন্দর লাগে, তোমরা যারা ট্রাই করোনি, মেলবার্নের আশেপাশ থেকে দেখছো, তারা কিন্তু ট্রাই করতে পারো। আর এটা হলো হোক্কাইডো চিজ টার্ট, যেটা আমাদের ভীষণ প্রিয়। আজকাল সবাই ক্যালোরি কাউন্ট করে, সেজন্য বেশি তো খাওয়া যাবে না, তাই একটাই নেওয়া হয়েছে, অল্প অল্প করে খাওয়া হবে। খেতে অসাধারণ লাগে। চিজটা একেবারে লিকুইড থাকে, একটা কামড় মারলেই ভেতর থেকে চিজটা একেবারে বেরিয়ে আসে। খুব ভালো লাগে খেতে। বাড়ির সামনে যে পার্কটা, তার দুপাশের গাছগুলোতে কয়েকদিন হলো সব পাতা এসছে। এখন দেখো কি সুন্দর লাগছে দেখতে, চারপাশটা সবুজে সবুজ, একেবারে চোখের আরাম যেন। এখন গিয়ে আমরা রান্না বান্না করে খাবো। একটু দেরি হয়ে গেছে, খেতে আজকে একটু দেরি হয়ে যাবে, তো ঠিক আছে, রবিবার দিনের ব্যাপার। বানাবো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এসেই আগে ভাতটা বানিয়ে নিয়েছি, আর যা যা কাটার দরকার সব কিছু কেটে নিয়েছি, যাতে রান্নাটা শুরু করলে পুরো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। চিকেনটাকে অল্প করে সোয়া সস আর কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিলাম, বেশি নয়, অল্প করে। এইবার সব কিছু রেডি। এইবার একেবারে যে রান্নাটা শুরু হবে, খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে। এটাই চাইনিজ রান্নার একটা মজা, প্রিপারেশনেই বেশি সময় লাগে। আমাদের ফ্রাইড গার্লিক জিনিসটা খুব ভাল লাগে, সেই জন্য গার্লিকটাকে একদম কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। কিছুটা বীজ ছাড়ানো লাল লঙ্কাও দিয়ে দিয়েছি, আর এগুলো হচ্ছে শেজওয়ান পেপার। এটা একটা আলাদা টেস্ট দেয়। চিকেনগুলো যখন প্রায় 50% হয়ে গেছে, তখন পেঁয়াজ এবং বাকি যে ক্যাপসিকামগুলো কেটেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এটা কিন্তু কোনো অ্যাঙ্গেলেই কলকাতার চিলি চিকেন হচ্ছে না। এটা আমাদের বাড়িতে যা যা সস আছে আমরা সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম হোইজিন সস, তারপর লাইট সয়া সস, ডার্ক সয়া সস, এরপরে মিষ্টি করার জন্য একটু মিরিন। আমাদের একটু মিষ্টি মিষ্টি চিকেন ভাল লাগে, সেজন্য অল্প করে মিরিন দিয়ে দিচ্ছি। আর লাস্টে অবশ্যই কিছুটা টমেটো কেচাপ। টেস্ট করে দেখলাম একটুও ঝাল হয়নি, সেজন্যই রেড হট সসটাও একটু দিয়ে দিচ্ছি, যাতে অল্প ঝাল ঝাল হয়। রান্না হয়ে গেছে, লাস্টে অ্যাড করছি একটু চিলি অয়েল। এটা হলো আমাদের ফাইনাল রান্না। দেখতে এইরকম হয়েছে, একটু টেস্ট করে দেখলাম, খেতেও বেশ ভালোই লাগছে। নামিয়ে নেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দিচ্ছে একটু স্প্রিং অনিয়ন।
দেখতে কেমন হয়েছে বলো তো, তোমরা কিন্তু কমেন্টে জানিও। এইবার শুরু করলাম ফ্রাইড রাইস বানানো। এটা তো আরও সহজ। প্রথমে গাজর আর কিছুটা বিনস ভেজে নেব। শেষের দিকে একটু কাজু কিশমিশও দিয়ে দিয়েছিলাম, সেটাও ভাজা হয়ে গেছে। এবার ভাতটা ঢেলে দেব। ভাতটা বানানোর সময় জলের মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, সেই জন্য ভাতটা অলরেডি কিছুটা নোনতা আছে। এখন নুনটা দেওয়ার সময় একটু চিন্তা করে দিতে হবে। স্বাদ মতো নুন আর মিষ্টি দিয়ে দেওয়ার পর অল্প করে গরম মশলা ছড়িয়ে দিলাম। এতে খেতে আমাদের বেশি ভালো লাগে, বেশ একটা গরম মশলার ঘিয়ের ফ্লেভার পাওয়া যায়। তারপর একসাথে নাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ফ্রাইড রাইস। তারপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি, যাতে পুরো ব্যাপারটা বেশ একটু ফ্লেভারফুল হয়। ঢাকা খুলে ফেলেছি, এখন বেশ একটা ফ্লাপি ব্যাপার তৈরি হয়েছে। এবার সার্ভ করব আর খেতে বসে যাব। প্রিপারেশন করতেই যা দেরি, তারপর রান্না শুরু করলে কিন্তু একেবারে চটজলদি পুরো ব্যাপারটা হয়ে যায়। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে বা আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগে, তাহলে বন্ধু বান্ধব বা পরিবারের অন্যান্যদের সাথেও শেয়ার করো। তাহলে আরও অনেক মানুষজনের কাছে আমরা পৌঁছে যেতে পারবো। তোমাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে আরও নতুন নতুন কাজ করার জন্য অনুপ্রেরণা যোগাবে। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো। খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে। টাটা।